এক হাবশি সাহাবি, কালো নিগ্রু সাহাবি, আফ্রিকান হাবশি সাহাবি একদিন নবীজিকে, এক সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল, কথা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক সুন্দর, আমি একদম কালো, আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের কোনো তুলনাই নাই। আপনি অনেক গুণের অধিকারী, আমার কোনো গুণে নাই, আপনার সাথে আমার কোনো তুলনাই নাই। কিন্তু আমার একটা সান্ত্বনা তো আছে দুনিয়াতে, যে আমি যখনই আমার মনটা চায়, আমি শত কালো হই, শত দুর্বল হই, সামান্য মানুষ হই, আমি আপনারে দৌড়ে আইসা দেখি, আর আপনারে দেখলে আমার দিল শান্ত হয়ে যায়। এখন আমার প্রশ্ন হইল, হাসরের ময়দানে তো আপনি আল্লাহ তাআলার উচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাতে চলে যাবেন, কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ। আপনারে তো আল্লাহ জান্নাত দিবে, সর্বোচ্চ জান্নাত। আর আমারে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। যদি দেয়ও তো দিব, যে কোনো একটা জান্নাতেই তো দিব, আমারে দিল। দয়া করে যদি আল্লাহ দেয়, তখন সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না। তাহলে এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোন দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই, তারপরেও আমি দৌড়াইয়া এসে আপনারে দেখতে পাই। এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উঁচা জান্নাতে, সেখানে তো আমি আপনাকে দেখব না, আমি থাকবো আমার জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, এই জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি, তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমি কি তাইলে আপনাকে দেখব না তখন? তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু, পরে বলেন ব্যবস্থা আছে, আপনার সাথেই থাকবে। ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। রব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি রাসূলের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই ব্যক্তি বা গ্রুপকে, ওই সম্প্রদায়কে, ওই মানুষগুলোকে সরাসরি আপনারা সমস্ত নবীদের সাথেই থাকতে দেব।